মানে বিএমপির কিছু নেতাগুলো আছে, তারা এই বড় সাবিরের পিছনে আছে এবং তারাই এদিকে দিয়ে এসব করাচ্ছে, চান্দা তুলতেছে। আমার ভাইদের কাছে 50,000 টাকা চান্দা চাইছে, চান্দা দিতে পারেনি বিদায় আমার ভাইদের খুন করা হয়েছে। এবং আমার মামার 3টে ছেলেরে একাতে করে ওই বড় সাবির কুমাইছে। তাই এই খুনি সাবিরের বিচার চাই, আমরা ফাঁসি চাই, বড় সাবিরের আমরা ফাঁসি চাই। আমরা ন্যায্য বিচার পাচ্ছি না, আইন ঘুরে দিচ্ছে, ওসি ঘুষ খাচ্ছে, দারোগা ঘুষ খাচ্ছে, যে সঠিক বিচার আমরা পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে আসামি ধরার কথা সেগুলো মূলত মনে করেন নাম সঠিক দেয়নি, বাপের নামও সঠিক দেয়নি, সব উল্টোপাল্টা লিখে ঘুষ খেয়ে মনে করেন এই বিচার আছে বন্যপাত্র নিয়ে চলে যাচ্ছে। আমরা সুস্থ বিচার চাই এবং আমরা ভালো সুস্থ বিচার চাই। আর এর মূল হোতা হচ্ছে গিয়ে তুহিন হাসান, ঠিক আছে। উনি হচ্ছে গিয়ে মানে উপজেলা বিএনপির মানে একটা ভাইটাল নেতা, ওনার নেতৃত্বেই এই খুনগুলো হয়েছে। এবং মনিরামপুর একটা আতঙ্কের নাম হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আপনার তুহিন, ঠিক আছে। এই পরিবারটার জন্য মনে করেন কি যে এনার কাছে অনেকবার আমরা গেছি এই বিষয়টা নিয়ে, ওনার সমাধান করেনি। এবং সাব্বির ওনার ক্যাডার আপনারা দেখতে পারেন এবং খোঁজতে দেখতে পারেন। আমার এই মানে মিন্টুর কাছে 50,000 টাকা দাবি করছে, 50,000 টাকা চাঁদা দাবি করছে। এই টাকা না দেওয়ার কারণে তার দোকানে এসে তার ভাই সহ যতগুলো তার ফ্যামিলির অনেক লোককে আহত করেছে। এর মধ্যে একজন মারা গেছে, 2জন এখনও অসুস্থ, ঠিক আছে। ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু এখনও অসুস্থ। আমরা আসলে মামলার তদন্তটা সঠিক হোক এবং ওসি সাহেব এই মামলা নিয়ে অনেক তালবাহানা করতেছে। আমাদের বিভিন্ন খাতে মামলা নিয়ে উনি অনেক ভগুজগু, তারপরে ওনারা মানে মিথ্যা বানোয়ার কথা ওনার মনে যা আসুন তাই লিখতেছে, এজাহারে আসামির নাম ভুলতেছে। তারপরে মানে কাহিনীদের সঠিক কাহিনী মানে সঠিক ঘটনাটা উনি এটা একটা ভিন্ন খাতে নেছে। মূল যে আসামি তারে উনি বাঁচানোর চেষ্টা করতেছে। এবং এর পিছনে শুধু মানে ওইখানে বিএনপির কিছু উপজেলার কিছু বড় নেতারা আছে বিধায় প্রশাসন মানে আমরা কিছু বলতে পারছি না জানের ভয়ে, ঠিক আছে। আমাদের জানে এখনও হুমকি, আমাদের বাড়িঘর রাত্রিবেলা ইট মারে, গালিগালাজ করে, জানের নিরাপত্তা পাচ্ছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের এই জীবন মানে আমাদের জীবন বাঁচানোর তাগিদে আমরা এই সংবাদ সম্মেলন করতেছি এবং আপনার যত দ্রুত সম্ভব আমরা একটা সমাধান চাই, একটা প্রতিকার চাই এবং এই মামলার সুষ্ঠু বিচার চাই।